একদিন আমার নবীর কাছে একজন মহিলা এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আসছি। আমার নবী ডাক দিয়া কই, মা, মা গো মা, ও মা, কেন আসছো গো মা? আমার নবী ডেকে বলে, মা, কি জন্য আসছো? মহিলারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আসছি গো নবী, আমার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন না নবী, আমার কোলে একটা ছোট বাচ্চা এখনো দুধ ছাড়ে নাই গো নবী, অল্প বয়স আমার সন্তানের। আমার নবীকে এই সন্তান নিয়ে আমার কাছে কেন আসলা? এই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কোনো উপযুক্ত সন্তান থাকতো আমি ইসলামের জন্য, নবীর জন্য যুদ্ধে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার সন্তান না থাকার কারণে আমি আমার কুলের সন্তান নিয়ে আসলাম গো নবী। ও নবী, আপনি তাকে গ্রহণ করেন। সাহাবীরা তাকায়া দেখলো আমার নবী কি জবাব দেয়। আমার নবী কয়, মারে মা, এই শিশু সন্তান সে তো যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের জন্য দেহে বল থাকা লাগবে, শক্তি থাকা লাগবে, তাহলে সে যুদ্ধ করতে পারবে। মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া লাগ দিয়া কয়, নবী গো, ও নবী, আমি জানি গো নবী, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার সন্তানটা তো ডাল হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কোন দুশমন যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই তীরের সামনে আমার সন্তানটারে দইরা দিবেন। হুজুর, আপনার শরীরে যাতে তীরের আঘাত না লাগে। আমার নবী কই, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো না? মহিলাটা রাগ দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, পৃথিবীর এমন কোন মা নাই যে সন্তানকে ভালোবাসে না, কারণ মায়ের কলিজার মধ্যে আমার আল্লাহ আলাদা একটা ভালোবাসা দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই দুনিয়ায় মায়ের মতো হয় না তুলনা, বলো, এই দুনিয়ায় মায়ের মতো হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই দুনিয়ায় মা দকিনীর হয় না তুলনা, বলো, এই দুনিয়ায় মা দকিনীর হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মা দকিনীর হয় না তুলনা, বলো, এই জগতে মা দকিনীর হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মা দকিনীর হয় না তুলনা, বলো, এই জগতে মা দকিনীর হয় না তুলনা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার বল্লভপুরের মুসলমান, রে মুসলমান, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে কেউ হতে পারে না। মারে যদি জিগাও, মা, ও মা, তুমি সন্তান রে এত কেন ভালোবাসো? মা জবাব দিবে, জন্য ভালোবাসি, কারণ সন্তান হইল আমার কলিজার নারী ছেঁড়া ধন। কথা বলেন ঠিক কিনা? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। কথা বলেন ঠিক কিনা? ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে, ওরে বুক বাইসা যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
রে আমার বল্লভপুরের মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, ও যুবক যুবকেরি, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যার মা নাই তুমি তারে জিগায়ও মা যে কত বড় নিয়ামত। হাই রে, যার মা নাই তারে জিগায়ও আম্মা ডাকের মধ্যে কত শান্তি। যার মা নাই তারে জিগায়ও মা ডাকের মধ্যে কত শান্তি। এরে যুবক যুবকেরি, ও যুবক, মা হইল সবচাইতে বড় আপন। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখছি বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি কারো মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের খুলি যায়। কথা বলেন ঠিক কিনা? রে বল্লভপুরের যুবক যুবকেরে, হাই রে, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত। ও যুবক, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি দেখলাম আমার মা যখন সংবাদটা পাইল, হাই রে, আমি দেখলাম আমার মায়ের মাথায় মনে হয় আসমান ভেঙে পড়ে গেছে। আমার মা চোখের পানি ফালায়া কান্দে, পাগলের মতো চিৎকার করে। হাইরে, বুঝতে পারলাম মা যে কত বড় আপন। হাইরে, মায়ের খুলি যায় এত কেন মায়া, মায়ের খুলি যায় এত কেন দয়া। ও যুবক রে, সেই মা তোমার পশ্চাৎ পায়খানাগুলো নিজের হাত দিয়া পরিষ্কার করছে। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করে, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে ঘুরি, তবু না মারাগ হইল বিজলো গুয়ে মুথে, আমারে শোক নাই রাখিয়া মাই থাকে বিজাতে। কথা বলেন ঠিক কিনা? আরে ও সুখ হলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানাই পইরা রে। ও গো আল্লাহ, তুমি আমায় লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার বল্লভপুরের যুবক যুবকেরে, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা হইল এমন একটা আপন রে যুবক, ওই মায়ের কাছে টেলিফোন করা লাগে না, ওই মায়ের সাথে বলা লাগে না মা আমার সমস্যা। ও মিয়া, টেলিফোন ছাড়া, যোগাযোগ ছাড়া যে মা জানতে পারে, যে মানুষটা জানতে পারে, সেইটা হইল তোমার আমার মা। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাইরে, মা হইল বড় আপন। তোমার কি মনে হয় না তোমার মা কবরে আছে? আজকে বল্লভপুরের মাহফিলে ওই মায়ের আত্মাগুলো তাকায় রইছে, আমার সন্তান আমার জন্য কি হাদিয়া পাঠাবে, আমার সন্তান আমার জন্য কি হাদিয়া পাঠাইবে। ওই মাগুলো কবর থেকে সন্তানগুলোর অভিশাপ দিচ্ছে, হাইরে কেমন কপাল ফোরা সন্তান আমি দুনিয়ায় রাইখা এলাম, কেমন বদমাশ দুনিয়ায় রাইখা আসলাম। আমার সন্তান ফেসবুকের ভিতরে টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, আর অমুকের সন্তানটা মাহফিলে বসে সুবহানাল্লাহর হাদিয়া, আলহামদুলিল্লাহর হাদিয়া তার কবরে পাঠায়। ও আমার বল্লভপুরের মুসলমান, তোমার বাবা যদি কবরে থাকে, তোমার
বাবা ওই কবর থেকে দেখতেছে তোমার বাবার রূহটা তোমাকে অভিশাপ দিচ্ছে। ওই যুবক, যুবক রে, বাবা হইল ওই লোকের নাম যে বাবা হইল ওই জায়গার ছায়া, ওই জায়গার ছায়া যে বৃক্ষের ছায়ার নিচে কোনো রৌদ্র লাগে না, ওই বৃক্ষের ছায়াটার নাম হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? সান্ত্বনার জায়গার নাম হইল বাবা, সান্ত্বনা পাওয়ার জায়গা হইল বাবা। ও যুবক, যুবকেরে, ওই বাবা তোমারে আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখাইছিল রে যুবক। ওই বাবা কাঁধে কইরা কইরা তোমারে বাজারে নিত, দোকানে নিত। হাই রে, ওই বাবা অন্ধকার কবরে ঘুমায়। অন্ধকার কবরে, বাবার কবরে কি আগুন আছে না শাস্তি আছে না শান্তি আছে? হাইরে নিমুখ হারাম সন্তান, তুমি তোমার বাবার বাড়িতে থাকলা, বাবার সম্পদ ভোগ করলা, বাবার জন্য হাদিয়া পাঠাইতে পারো না। তোমার মতো কপাল পোড়া সন্তান পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বল্লভপুরের মুসলমান, ও মুসলমান, জানুনি বাবা কত নিয়ামত। ও মিয়া, আমি প্র্যাকটিক্যাল নিজে দেখেছি। আমার অ্যাক্সিডেন্টের খবরটা শুই না, আমার বাবা একটা দরমারে বাহিরে, একটা দরমারে ঘরে। আমি দেখেছি আমার বাবা পাগল হয়ে গেছে, ব্যাগ নিয়ে টান নাই আমি চইলা যাব সন্তানের কাছে। এই রে, বাবার কলিজার মধ্যে আমার আল্লাহ এত দরদ দিছে, বাবার কলিজার মধ্যে এত ভালোবাসা আমার আল্লাহ দিছে। রে দুনিয়ার মানুষ, ও সাটিয়াজুড়ির মুসলমান, ও বল্লভপুরের মুসলমান, পৃথিবীর প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য ভালোবাসা উজাড় করে দেয়। পৃথিবীর সমস্ত বাবা সন্তানের জন্য নিজের পকেটের টাকা উজাড় করে দেয়। ওই বাবার কোনো তুলনা হয় না, ওই বাবার সাথে কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার গণের বাবা মা। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবার মনে দুঃখ দিলে রে তোমার কোনো সাধন হবে না রে, হবে না। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার গড়ের বাবা মা। ডাইন হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার সাটিয়াজুড়ির মুসলমান, ও আমার বল্লভপুরের মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক, যুবকেরে, ওই বাবার মতো নিয়ামত আর কেউ নাই। ওই বাবা হইল সান্ত্বনার সবচাইতে সুন্দর জায়গা। যুবক রে, যুবক যার বাবা নাই সে জানে বাবা হারার যন্ত্রণা কত। রাস্তাঘাটে কত মানুষ দেখি, কত মানুষের সাথে দেখা হয়। প্রতি রাত্রে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিল করি, মানুষকে দেখি, মানুষের সাথে উঠা বসা করি, সকলের চেহারার দিকে তাকাই, কিন্তু নিজের আব্বার দিকে তাকাইলে যে মায়া লাগে, যে শান্তি লাগে, ওই শান্তি আর কোনো জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি, বাড়ি থেকে যখন বের হই, বাড়ি থেকে যখন রওনা দেই, হাইরে কত মানুষ, আমার গ্রাম ভর্তি মানুষ, বাড়ি ভর্তি মানুষ, এত এত মানুষের ভিতরে আমি তাকায় দেখি আমার গাড়ি পর্যন্ত আমার বাবাটা হেঁটে হেঁটে এসেছে। আমি তাকায়া দেখি, গাড়ির জানালাটা খুলে দেখি, পিছন দিয়া তাকায়া দেখি, যতক্ষণ পর্যন্ত দেখা যায় গাড়ি, ততক্ষণ পর্যন্ত বাবাটা পিছনে তাকায়া থাকে। আর মনে মনে চিন্তা করি, আল্লাহ আল্লাহ গো, কোন দিন জানি এই মানুষটা হারায়া যায়, আমার গাড়ির পিছনে আর কেউ তাকায়া থাকবে না। আমি হাসান বিল্লার জন্য পিছনে কেউ তাকায়া তাকায়া দেখবে না। হাইরে, ও মিরপুরের মুসলমান, ও বল্লভপুরের মুসলমান, এই অল্প সময়ের জন্য বাবা যদি এত দরদি হয়, ওই দরদি বাবা যদি জীবনে কে হারায়া ফালাইছে, ওরে জিগায়ও বাবা হারা যন্ত্রণা কত। পৃথিবীর কোন মানুষ সরাসরি বলতে পারবে না। বাবার চেহারাটা খেয়াল হয়ে গেলে, বাবার কথা মনে হইলে চেহারাটা চোখে বাইসা উঠে। কথা বলেন ঠিক কিনা? রে বল্লভপুরের মুসলমান, বাবা তোমার জন্য সব
চাইতে বড় নিয়ামত, বাবা তোমার জন্য বড় নিয়ামত। বাবা বুড়া হয়ে গেলে বুড়া বেড়া কইয়া টাকা দিও না, মনে রাখবা তোমার বুড়া বাবাটা তোমার জন্য রোজগার কইরা না খাওয়াইতে পারলেও মসজিদের মধ্যে তোমার বিপদে সেজদায় পইরা আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা দোয়া করতে পারবে। আমার নবী কই কারো মা বাবা যদি দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া ফেরত দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া, দয়াল আল্লাহ কবুল করে বাবার দোয়া। বাবার মতো আপন কেহ না, কথা বলেন ঠিক কিনা? ও সাটিয়াজুরির মুসলমান, ও বল্লভপুরের মুসলমান, বাবার মতো কেউ দরদি না, তোমার বাবার মতো কেউ দরদি হতে পারে না। ওই দরদি বাবারে হারাইছে যারা, হাইরে ওই দরদি বাবা কবর থেকে রুহে তার শান্তি পাওয়ার জন্য সন্তানের কাছ থেকে আশা করে সুবহানাল্লাহর সওয়াব, আলহামদুলিল্লাহর সওয়াব, আল্লাহু আকবারের সওয়াব। তুমি কপাল ফোরা সন্তান, ওই জিনিসটাও বাবারে দিতে পারলা না। তোমার মতো এত অপদার্থ সন্তান পৃথিবীতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? বল্লভপুরের মুসলমান, আগামীকাল আপনি টেলিভিশন দেখতে পারবেন, আগামীকাল আপনি নাটক দেখতে পারবেন, আগামীকাল বন্ধুর সাথে আড্ডা দিতে পারবেন, কিন্তু আগামীকাল এই মাহফিলটা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক রে যুবক, আমার নবীর বাগানটারে সাজাও। ও মুরব্বী বাবা, আমার নবীর বাগানটারে সাজাও, আমার আল্লাহ তোমার জীবনটারে সাজায়া দিব, কথা বলেন ঠিক কিনা? ও যুবক যুবকেরে, ওই বাবা যদি বেঁচে থাকে বাবার খেদমত করো, ওই মা যদি বেঁচে থাকে মায়ের সেবা করো, তাহলে আমার আল্লাহ তোমার রাস্তা খুইলা দিব, কথা বলেন ঠিক কিনা? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সে বিয় পিতাকে, সে বিয় মাথাকে, সে বিয় আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, সে বিয় আমার উম্মত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। সে বিয় পিতাকে, সে বিয় মাথাকে, সে বিয় আমার উম্মত, করিও আমার উম্মত। দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখায়াও, আল্লাহর বান্দা বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, মুসলমানেরে, বাবার মতো আপন কেউ নাই, মায়ের মতো আপন কেউ নাই। তোমার বিপদে সর্বপ্রথম যিনি সেজদায় পইরা আল্লাহর দরবারে দোয়া করে কাঁদবে, ইনি হইল তোমার বাবা। আরেকটা মানুষ, তিনি হইল তোমার মা, কথা বলেন ঠিক কিনা? ও যুবক যুবকেরে, ও যুবক, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। হাইরে অ্যাক্সিডেন্টের কথাটা শুই না মনে হয় বাবা পাগল হয়ে যাবে, আমার মা মনে হয় পাগল হয়ে যাবে। অশান্ত মন লইয়া এই দিক থেকে ওই দিকে ছুটে, এই দিক থেকে ওই দিকে ছুটে, যারে সামনে পাই তার কাছে দোয়া চাই। আমার ছেলের জন্য দোয়া কইরো, আমার ছেলের জন্য দোয়া কইরো। রে বল্লভপুরের মুসলমান, প্রতিটা মা, প্রতিটা বাবা এমন ভাবে প্রত্যেকটা সন্তানের মঙ্গল কামনা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই গায়ক বলেছিল, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, ওরে মাকে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে? আরে কোন বিধানে লিখা আছে, ওরে কোন বিধানে লিখা আছে,
জানতে বড় সাজে গেছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে। আরে যে করেছে মায়ের সেবা মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের মুক্তি মিলেছে তার মহামুক্তি। ওরে মা হলো বেহেশতের চাবি, বলেন মা হলো বেহেশতের চাবি, সর্বশাস্ত্রে লেখা আছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে। ওরে মাকে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, মুসলমান রে, তোমার মা তোমার বাবা যদি তোমার উপরে খুশি না থাকে, পীরের বাড়িতে গরু লয়া গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি পীরের বাড়িতে যাইয়া গরু জবাই কইরা মানুষের খাওয়াইতে পারবা, আমার আল্লাহ কই দুনিয়ার থাইরা যখন কবরে আসবি এই গরু দিয়াই আমি তোরে ফরাইমো। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, মুসলমান রে, যদি মায়ের মুখে খাবার তুলে দিতে পারো, বাবার মুখে খাবার তুলে দিতে পারো, আমার নবী কই খাবারটা মা বাবারে খাওয়াইলা না, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা ফালাইলা। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মায়ের খেদমত চাই কি চাই না? আমরা সেই মায়ের দোয়া চাই কি চাই না? ও বল্লভপুরের মুসলমান, মুসলমানের তোমার বাবারে কবরের মধ্যে ফেরেশতা গুরজ দিয়া পালায়, তোমার বাবার কবরের মধ্যে আগুন দাউ দাউ কইরা জ্বলে, আর তুমি নাফরমান ঘরে বইসা রইছো, টেলিভিশনের মধ্যে বইসা রইছো, ফেসবুকের মধ্যে বইসা রইছো। তুমি কি মনে করতেছো এই যে তুমি নাটক সিনেমা দেখো, এই যে অশ্লীল অশ্লীল ভিডিও দেখো, খারাপ জিনিসগুলো তুমি দেখো, শুধু গুনার কারণে তুমি জাহান্নামে জ্বলবা এমন না। তুমি যদি নেক কাজ করো, তুমি যদি ভালো কাজ করো, এটার ফসল তোমার বাবা কবরে পাইবে, আর যদি খারাপ কাজ করো এটার ফসল তোমার মা বাবা কবরে পাইবে। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, বন্ধু রে, এভিডেন্স ছাড়া কথা বললে হবে না। একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে তিনি কবরের পাশে দাঁড়াইলো। কবরের পাশে দাঁড়াইলো, ও মিয়া তোমার আমার কবর জিয়ারত আল্লাহর ওলিদের কবর জিয়ারত এক না, তোমার আমার নজর আল্লাহর ওলিদের নজর এক না। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে দেখে, তুমি আমি চোখ বন্ধ করলে দেখি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সালমান আল্লাহর ওলি যখন কবরের পাশে দাঁড়াইলো, ও মিয়া কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে ওনার মুরাকাবার হালত চলে আসছে। যে মাত্র মুরাকাবার হালত চলে আসলো, উনি কবরের ভিতরে দেখতেছে অনেকগুলো কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব হচ্ছে, জাহান্নামের আগুন জ্বলে কবরের ভিতরে ফেরেশতা শাস্তি দিচ্ছে, আযাব দিচ্ছে। এইমন সময় তিনি তাকায়া দেখলো একটা লোকের কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। আল্লাহর ওলি যখন নজর করলো, ও মিয়া, ও মিয়া তুমি তো জানো না আমার নবী পাকের হাদিস, আমার নবী বলেছে উম্মতরে কবরের পাশ দিয়া যখন হেঁটে যাইবা তোমরা মায়ের কবরে বাবার কবরের পাশে দাঁড়ায়ো। কারণ হইল তুমি যদিও মনে করো তোমার মা বাবা মরে গেছে, না না না, তোমার মায়ের আত্মা তোমার বাবার আত্মা তোমারে চিনে, তোমারে চিনে, তোমারে চিনে, ভালো কইরা চিনে। ও সন্তান কবরের পাশে দাঁড়ায়ো, আলহামদু সূরা পড়ো, কুল হু আল্লাহ সূরা পড়ো, একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হু আল্লাহ যদি পড়তে পারো, আমার নবী কই তোমার আমল নামায় এক কোরআন খতমের সওয়াব, এই সওয়াবগুলো তোমার মায়ের কবরে তোমার বাবার কবরে আমার আল্লাহ দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। একজন